মাঠে যতক্ষণ থাকেন হামজা উজাড় করে দেন শতভাগেরও বেশি। তার ডেডিকেশনে মুগ্ধ সবাই। তারপরও বাংলাদেশ পাচ্ছে না কাঙ্ক্ষিত ফল, কারণ দলগত খেলা ফুটবলে ব্যক্তিগত নৈপুণ্যে ভর করে সফলতা পাওয়া খুবই কঠিন। তাই হামজা সমিত থাকার পরও বাকিরা তাদের মতো পারফর্ম করতে না পারায় দেখা মিলছে না সফলতার। ইংল্যান্ডে খেলার স্বপ্ন ছেড়ে লাল সবুজের জার্সি গায়ে চাপিয়েছেন হামজা। এখানে এখনও সফলতার মুখ দেখতে না পারায় তার মাঝে হতাশা তৈরি হওয়াটাও স্বাভাবিক। তার মার দাবি, লাল সবুজ ফুটবল নিয়ে কখনোই কোনো নেতিবাচক ভাবনা কাজ করে না হামজার, বরং সবসময়ই থাকেন ইতিবাচক। He's really happy. He's really pleased with how his teammates are playing. He never talks about football in any kind of negative way. He loves coming. He's really enjoying the experience. It's been amazing. এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে 6 ম্যাচ খেলেছেন হামজা। ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও তার পা থেকে এসেছে 4 গোল। তবে লাল সবুজদের এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত জয় এশিয়া কাপ বাছাইয়ের মঞ্চে। ভারত ম্যাচে সেই আক্ষেপ পূরণ হবে বলেই প্রত্যাশা তার বাবার। শুধু হামজা না, আমাদের যত প্লেয়ার আছে সবাই তো জিততে চায়, সবাই ভালো খেলে, সবাই জান প্রাণ দিয়ে খেলে, কিন্তু আমরা ব্যাড লাক হয়তো আমরা পারি না, কিন্তু এক সময় আমরা হবে ইনশাল্লাহ। আমাদের এগুলো এক সময় হবে, আমরা জিতবো। এবং আমার তো বড় আশা যে আমরা আগামী 30 সালে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো। হামজা সমিত বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর পর অনেকেই স্বপ্ন দেখছেন লাল সবুজে আসার। ব্যতিক্রম নন হামজার ছোট ভাই। দেশের হয়ে মাঠে তার পারফরমেন্সে মুগ্ধ হন সবাই। দেশকে প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়। হামজা যখন গোল করে তখন সত্যিই খুব আনন্দিত হই এবং মাঠের বাইরে থেকে উল্লাস করি। লাল সবুজে এসে যে ভালোবাসা পেয়েছেন হামজা, এটাকেই বড় করে দেখছে তার পরিবার। তাদের বিশ্বাস দ্রুতই হামজা এবং তার সতীর্থদের হাত ধরে সুসময়ে ফিরবে দেশের ফুটবল। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।